স্টারলিংক অনেক ছোট। স্টারলিংক স্ট্যান্ড এটাও ছোট। আজকে নিয়ে আসছি সবচেয়ে বড়টা, স্টারলিংক ফ্ল্যাট হাই পারফরম্যান্স কিট। আজকে ওয়াগনবাইয়ের ওয়্যার হাউসে চলে এসেছে স্টারলিংক ফ্ল্যাট হাই পারফরম্যান্স কিট এন্ড আজকে আমরা এটা আনবক্স করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা ওকে, এটার ওয়েট 16.25 কেজি এন্ড ডাইমেনশন নিচে দেখানো স্ক্রিনে চলে এসেছে। আমরা আজকে এটা এখন আনবক্স করব। তো শুরু করি। খুল যা সিম সিম। সো খুলে গেল এন্ড খোলার পরে প্রথমে রয়েছে একটি প্লাস্টিক কভার এন্ড এটা স্টারলিংক ফ্ল্যাট হাই পারফরম্যান্স কিটের একটা স্পেশাল থিং। আপনি এই যে নরমাল কিট, মিনি কিট, স্ট্যান্ডার্ড কিটে আপনি যেটা পান সেটা হচ্ছে কার্ডবোর্ড কভার। ফ্ল্যাট হাই পারফরম্যান্স কিটের জন্য যেটা দিয়েছে স্টারলিংক সেটা হচ্ছে প্লাস্টিক কভার। যে কোনো ধরনের ঝামেলা থেকে অথবা চাপ টাপ থেকে বাঁচানোর জন্য প্লাস্টিক কভার দেয়া আছে। সো এটা সরালেই আমরা পেয়ে যাচ্ছি স্টারলিংকের মেইন থিং, দ্য ডিশ, দ্য ফ্ল্যাট হাই পারফরম্যান্স ডিশ। এটা আপনি অলমোস্ট 7 কেজি ওজন। এটা অনেক হেভি। সো এটা যদি তুলেন প্রথমে পাবেন একটি ইথার পোর্ট, এরপরে হচ্ছে আসতেছে এই যে আমার ফ্ল্যাট হাই পারফরম্যান্স ডিশ। এটা সাইজ ওয়েট অনেক বড়, আপনার রেগুলার মিনি অথবা স্ট্যান্ডার্ড কিটের চাইতে। আমরা দুটো কম্পেয়ার করে দেখাবো, বাট বিফোর দ্যাট আমরা আসেন বাকিটুকু দেখি। সো প্রথমেই একটা পেপার কভার রয়েছে। পেপার কভারটা আপনার স্টারলিংকের সিগনেচার বলতে পারেন। খুবই মিনিমালিস্ট ওয়েতে তারা দেখিয়েছে আপনি কিভাবে এই কিটটি সেট করবেন, কিভাবে রান করবেন এন্ড এটাই আসলে ওরা দিয়ে দেয়, এর বাইরে ওরা কিছু দেয় না। বাকি ইনস্ট্রাকশন আপনি অন্য কোথাও থেকে দেখে নেন। সো এটাই হচ্ছে ওদের সিগনেচার। সো আমি যদি এটা সরাই বাকি জিনিসগুলো পেয়ে যাচ্ছি। একটা একটা করে দেখাই। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে একটা ওয়েজ মাউন্ট। এই ওয়েজ মাউন্টটা কি এটা একটু বুঝে আসে। নরমালি আপনার স্টারলিংকের যে স্ট্যান্ডার্ড কিট অথবা মিনি কিট, এটা একটা রেগুলার মাউন্ট দেওয়া থাকে যেটা আপনি তাদের ওয়াল মাউন্টের সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন, বাট এটা একটু ডিফারেন্ট। এটা দেয়া হয় স্টারলিংক হাই পারফরম্যান্স ডিশের সাথে, যেটা দিয়ে আপনি যে কোনো ফ্ল্যাট সারফেসে এটাকে রাখলে সেটা অ্যাঙ্গেল হয়ে থাকবে। এটাই যদি আপনি লাগিয়ে দেন। সো অ্যাঙ্গেল হয়ে থাকার সুবিধাটা কি? এটা বাংলাদেশে খুব একটা সুবিধা নাই, বাট বাইরে যদি সুবিধা চিন্তা করি, কোনো স্নো উপরে থাকলে সেটা মেল্ট হয়ে চলে যাবে। রেইনফলেও অবভিয়াসলি পানি জমার কোনো চান্স নাই। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি এটার জন্য কাজ করে। আর একটা এটার ইম্পর্টেন্ট কাজ হচ্ছে স্টারলিংক হাই পারফরম্যান্স কিট কিন্তু মূলত বানানো হয়েছে মেরিনার, এভিয়েশন এই ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে অথবা আপনার পোর্টেবিলিটির কথা চিন্তা করে। পোর্টেবিলিটি কিভাবে? অর্থাৎ আপনার যদি কোনো আরভি ভেহিকেল থাকে, আপনি যদি ক্যাম্পিং এ যেতে চান, সেটাই আপনি এটা ইউজ করতে পারবেন এন্ড আপনার গাড়ির উপরে খুব সুন্দরভাবে মাউন্ট করে দিতে পারবেন। সো এটাই হচ্ছে আপনার ওয়েজ মাউন্টের কাজ। আমরা যদি ওয়েজ মাউন্টটা সরাই, এরপরে পেয়ে যাচ্ছি বাকি আইটেমস গুলা। সো এরপরে আমরা পেয়ে যাচ্ছি দ্য হেভিওয়েট চ্যাম্পিয়ন পাওয়ার অ্যাডাপ্টার। হাই পারফরম্যান্স কিট না, হাই পারফরম্যান্স অ্যাডাপ্টার। এন্ড এটার সাথে কিন্তু আপনার একটা মাউন্টও দিয়ে দেওয়া হয়েছে অ্যাডাপ্টারের জন্য, যেটা ডিটাচেবল। আপনি এটা খুব সিম্পলি খুলে নিতে পারবেন। আপনি যদি এটাকে আলাদা রাখতে চান রাখতে পারেন। এটা যদি আপনি কোনো সারফেসে সেট করতে চান সেটাও খুব সিম্পলি পসিবল। সো পাওয়ার অ্যাডাপ্টারের সাথে রয়েছে আপনার এরপরে যে জিনিসটা, সেটা হচ্ছে পাওয়ার কেবল। আপনি এটা আপনার যে কোনো পাওয়ার সকেটে কানেকশন দিবেন এন্ড দেন এই যে এইখানে এটা ঢুকে যাবে। সো প্রথমে আপনাকে এটা কানেক্ট করা লাগবে। বাকি যে কেবলস আছে আপনার ইথার কেবলগুলো, অর্থাৎ এটা আপনি কানেক্ট করে নিয়ে তারপরে আপনার হচ্ছে এই জিনিসটা মাউন্টটা লাগাতে হবে। সো এটা আমরা রাখছি, পাওয়ারের কাজ শেষ। নেক্সট আসতেছে আমার আদার জিনিসপত্র। নেক্সট যেটা আসতেছে এটা হচ্ছে আপনার একটা ইথারনেট কেবল। অর্থাৎ আপনি যদি হাই পারফরম্যান্স কিটের সাথে কোনো রাউটার অ্যাডিশনালি অ্যাড করতে চান, এই যে এই পোর্টটা দিয়ে খুব ইজিলি আপনি অ্যাড করতে পারবেন। সো এটা হচ্ছে 5 মিটার। আপনার এক্সট্রা লাগলে এক্সট্রা অবভিয়াসলি আপনি পারচেজ করতে পারেন। এরপরে রয়েছে টুকিটাকি জিনিসপত্র আপনার বিভিন্ন জায়গায় কানেকশন দেওয়ার জন্য, and other silicon binder and other জিনিসপত্র আছে। and then হচ্ছে একটা রেগুলেটরি নোটিস যেটা জাস্ট দেওয়ার দরকার দিছে। সো এরপরে চলে আসতেছে একটা ইন্টারেস্টিং জিনিস। এটাই হচ্ছে আপনার জেন 2 এর স্টারলিংক কেবল, যেটা হচ্ছে আপনার এটাই যাবে, দেন এই জিনিসটা আপনার অ্যাডাপ্টারে যাবে, দেন অ্যাডাপ্টার থেকে আপনার পাওয়ারটা যাবে। সো এটা কিভাবে কাজ করে? রেগুলার স্টারলিংক স্ট্যান্ডার্ড কিটের মতো, অর্থাৎ ডিরেক্টলি এটাই কোনো পাওয়ার সাপোর্ট যাচ্ছে না। এই কেবলটা আপনার হাই পারফরম্যান্স ডিশে ইন হচ্ছে
দেন এই কেবলটা আপনার অ্যাডাপ্টারে ইন হচ্ছে, দেন অ্যাডাপ্টার থেকে সে আপনার পাওয়ারটা নিচ্ছে, এন্ড এটার সাইজ হচ্ছে 25 মিটার। তো মোটামুটি এসবই থাকছে স্টারলিংক হাই পারফরম্যান্স কিটের মধ্যে। তো এটাকে আমরা রেখে দিতে পারি। তো আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে এটার সাইজ কম্প্যারিজন। এটা হিউজ কিভাবে আপনি বুঝবেন, আমি আপনাকে মিনি কিটের সাথে একটু এটা সাইজটা কম্পেয়ার করে দেখাবো। সো এই বক্সগুলো একটু সরাই রাখি। সো আমরা একটু এখন সাইজটা কম্পেয়ার করে দেখি। এটা হচ্ছে আপনার স্টারলিংক মিনি কিট। এটা যদি আপনি এক সাইডে রাখেন, এভাবে যদি চিন্তা করেন, চারটা পরপর রাখলে আপনার একটা হাই পারফরম্যান্স কিটের সমান হচ্ছে। অর্থাৎ বুঝতে পারতেছেন সাইজটা কত বড়। এটা হচ্ছে একটা মিনি কিট, এটা একটা মোবাইল, এন্ড এটা হচ্ছে আপনার স্টারলিংক হাই পারফরম্যান্স কিটের ডিশ। আপনার যদি অনেক 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 ডেটা প্রয়োজন হয়, অথবা আপনার যদি অনেক অনেক হাই স্পিড ডেটা প্রয়োজন হয়, আপনি যদি শিপ অথবা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনি যদি কমার্শিয়ালি অর্থাৎ আপনার ব্যাংক অথবা ফ্যাক্টরিজ যেখানে আপনার কমার্শিয়াল ইউজের অনেক দরকার, অথবা আপনি ক্যাম্পিং করতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে এটা আপনার জন্য একটা পারফেক্ট ফিট। বাট আদার দেন দ্যাট, স্টারলিংক হাই পারফরম্যান্স কিট খুবই নিশ। আপনার নর্মাল সব কাজই মিনি কিট দিয়ে হয়ে যায়, কিন্তু হাই পারফরম্যান্স কিটটা লাগে যখন আপনি একটা ফ্লিটের কথা চিন্তা করেন, একটা শিপের কথা চিন্তা করেন, এন্ড টোটাল ক্রু ম্যানেজমেন্টের জন্য আপনার ডেটা লাগবে। আপনি অনেক পরিমাণ ডেটা ইউজ করতে চাইলে এটার কোনো বিকল্প নেই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের মতো এতটুকুই। আমরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। কোয়াকেন ভাইয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।